আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আমাদের দিলেন ওয়া মা সাবিরা বিশুরিকে দাও চিনিকে দাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ইয়াতাকারাবু জামানা এমন একটা জামান আসবে এমন একটা কাল আসবে ওয়ায়াকুয়াদুল ইলমু ইলমের সংখ্যাটা কমে যাবে ইলমটা আল্লাহ পাক করে নেবে আল্লাহ পাকের ওই জ্ঞান আধ্যাত্মিকতার জ্ঞান মানুষের ভিতরে থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের কথাটা বলেছে এটা অন্য কোনো ইলম নয় এটা হলো কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন পরপরই আল্লাহ রাসূল বললেন দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ওয়াতাসাউল ফিতনা ফিতনা সংকটটা হয়ে যাবে ফিতনাটা বেড়ে যাবে কারণ আল্লাহ পাকের ভয় যে বান্দার ভিতরে না গায় সেই বান্দাটা পৃথিবীর জমিনে হত্যাকাণ্ড চালাবে পৃথিবীর জমিনে ফাসাদ শুরু করে দেবে যার ভিতরে আধ্যাত্মিকতার জ্ঞান নাই অর্থাৎ আল্লাহ পাকের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই পরকাল সম্পর্কে তার ভিতরে ধারণা থাকবে না আর যদি এই জ্ঞান না থাকে পরকালের কথা যদি তার সামনে যদি বারবার বলা হয় ওই ব্যক্তিটা পরকাল সম্পর্কে কিছু বুঝবে না আল্লাহ রাসূল বললেন আল্লাহর হাবিব বললেন এই সমস্ত ব্যক্তিগুলো পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ বাড়িয়ে দেবে আল্লাহ রাসূল তৃতীয় নম্বরে ওই জন্য বললেন ওয়াতাসাউল ফিতনা সংখ্যাটা আরো হয়ে যাবে আল্লাহ রাসূল বললেন ওয়া বাসাবিরা শুনির কিতাব ওয়া বাসাবিরা শুনির কিতাব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওয়াতাসাউল ফিতনা সংখ্যাটা যখন আধিক হয়ে যাবে ওয়াতাসাউল ফিতনা ওয়া ইনতাশু কৃপণতা দেখা দেবে আল্লাহর রাস্তায় ব্যয় হবে না আল্লাহ পাকের রাস্তায় ব্যয় হবে না আল্লাহ সম্পদ পৃথিবীর ওই সমস্ত মানুষগুলো রক্ষা করতে যাবে না আল্লাহ রাসূল আরো বললেন ওয়াইশু কিফরতা খানা দেখা দেবে আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য রাস্তা কাটে ওই ব্যক্তিগুলো আন্দোলন করতে পারবে না অন্যায়ের প্রতিবাদ ওই সমস্ত ব্যক্তিগুলো করবে না সে কৃপণতা করবে কৃপণতা অর্থাৎ দ্বীনের ব্যাপারে কৃপণতা করবে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আবার জানিয়ে দেয় চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল বলে দেয় চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দেয় ওয়া ইয়াকসুরু ফিল হাট আল্লাহ নবী বললেন সাহাবীরা এই সমস্ত ব্যক্তিগুলো হাটের সংখ্যাটা করে দেবে আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাজ নাকি বড় আমার হাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাজ নাকি বলেন আল্লাহ নবী ওই সময় বলেছিলেন আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন আল্লাহর হাবিব বলেছিলেন আল্লাহ রাসূল বলেছিলেন কতলের সংখ্যাটা হয়ে যাবে আজ আপনি মিলিয়ে দেখেন যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই যার ভিতরে আধ্যাত্মিকতার জ্ঞান নাই অর্থাৎ পরকালের জ্ঞান নাই আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান নাই এই ব্যক্তিগুলো পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদে ভরিয়ে রেখেছে ও যুবকেরা ছেলেরা বাচ্চারা ও নওজওয়ানেরা শুনে কি দান জেনে রেখে দান এই সমস্ত ব্যক্তিগুলো পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ করে রেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বললেন ওয়া মাসাবিরা এরা পৃথিবীর জমিনে কৃপণতা করবে কৃপণতা মানে কৃপণতা সে আন্দোলন করবে না আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য আন্দোলন হবে না যদি লক্ষ্য করে না দেখতে পেয়ে যাবে
আল্লাহ সম্পদ হলো মসজিদ, হলো আল্লাহ সম্পদ, মসজিদ জায়গা হলো আল্লাহ সম্পদ, কবরস্থান হলো আল্লাহ সম্পদ, আল্লাহ কবরস্থান মানে হলো আল্লাহ সম্পদ। এই আল্লাহ সম্পদ আল্লাহ হলো অকান্ত সম্পত্তি। এই সম্পত্তি উদ্ধারের জন্য এই নেতা মন্ত্রীরা এরা কৃপণতা করলো, কৃপণতা। কেননা এদের ভিতরে আল্লাহ রাসূলের ভয় নাই। আল্লাহ রাসূলের সম্পদ আমরা উদ্ধার করার জন্য যখন আন্দোলনে যখন নামতে চাই, তারা আমাদের সম্মুখে বড় বাধা হয়ে যায়। যে ব্যক্তি প্রকাশ্য বলতে পারে যদি ওয়াকাফকৃত সম্পত্তির জন্য যদি আন্দোলন করতে হয়, আমার থেকে বড় দুশমন আর কেউ হবে না। মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই ব্যক্তিকে ইসরাফ করা হবে, হারাম হারাম হারাম। কেননা আল্লাহ সম্পদ ধারণ করার জন্য যে বাধা দেয়, সে আর যাই হোক কোনদিন মুসলমান হতে পারে না। মুসলমান তো দূরের কথা, ওই ব্যক্তিটা মুসলমানের বন্ধু কখনো হতে পারে না। যে ব্যক্তিটা মুসলমানের বন্ধু হতে পারে না, যে মানুষটা আল্লাহ পাকের সম্পদ উদ্ধার করার জন্য আন্দোলন করলে সব থেকে বড় দুশমন হবে। এই ব্যক্তিকে যদি উঁচু স্থানে তুলে দেওয়া হয়, তাকে যদি আবার সাপোর্ট যদি করা হয়, কোন মুসলমান ঘরের সন্তান যদি তাকে সাপোর্ট করে, আল্লাহ রাসূলের কথা মতো ওই সমস্ত ব্যক্তিগুলো হবে কাফির। ওই ব্যক্তির সমস্ত ব্যক্তিগুলো হবে মুনাফিক। কেননা মুসলমান দাবি করলো, ঈমানদার দাবি করলো, আল্লাহ রাসূলের ঈমান দাবি করলো, মুসলমান দাবি করলো, মুসলমান দাবি করে এই মুসলমানের সম্পত্তি আল্লাহ পাকের সম্পদ। এই আল্লাহ পাকের সম্পদগুলো যখন কোন মুসলমান যখন উদ্ধার করতে যায়, তার সম্মুখে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্ত ব্যক্তিগুলো পৃথিবীর জমিনে মুসলমান হতে পারে না। আমার যুবকেরা জানেন, চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়ায়াকসুরু ফিনহা, হার্টের সংখ্যাটা অধিক হয়ে যাবে। কেন হার্টের সংখ্যাটা অধিক হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন যার ভিতরে পরকালের জ্ঞান নাই, আধ্যাত্মিকতার জ্ঞান নাই, ওই ব্যক্তিটা ফিতনা করবে, ফিতনা করবে, কৃপণতা করবে। আর এই ফিতনা কৃপণতা করতে 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 নিজের ভাই মুসলমানকে হত্যা করে দেবে। আজ মরে মরে মুসলমান, আজ মারে মুসলমান, একটু লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলি, লা তাযহাব দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বলে দিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাব দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতি আলান নাস ইয়াওমা লা তাদরিল কাতিল ফীমা কাতালা ওয়াল মাকতুলু ফীমা কুতিলা ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা ক্বালা হাশ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যতক্ষণ না একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা না করে, যতক্ষণ না হত্যার সংখ্যাটা যতক্ষণ না বেড়ে যায়,